এ হচ্ছে আমাদের গপু আর গপুকে দেখাই দেয় না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের আমি এসেছি নতুন বাড়িতে, আর এই দেখো আমার ঘরটাকে আমি কেমন হালকাভাবে ডেকোরেট করেছি। তারপর চলে যাব পুরানো বাড়ি, তো তারপর দেখাবো ওখানে কেমন সাজিয়েছি। কিন্তু এটা হচ্ছে পুরানো বাড়ি নয়, নতুন বাড়িরই। আমি রাতের বেলা গিয়েছিলাম যখন মোমবাতি দিতে, তো সেখানটায় একটু ভিডিওটা করছিলাম কেমন লাগছিল, তো সেটাই দেখাচ্ছি। আর এর পরে আমি পুরানো বাড়িতে চলে যাব, কিন্তু তার আগে নতুন বাড়িটা একবার দেখিনি, ছাদটা যে। তো দেখো আমি এই বাজিগুলো কিনেছি, আর এই দেখো তুবড়ির সাইজগুলো দেখেছো কি বড় বড়, এতেও বড় হয় কিন্তু আমি আগের বারের থেকে এবারে বড় বড় কিনেছি। আর এই রং মশাল বেশি কিছু আনিনি, কারণ বেশি কিছু ফাটাতে ভালো লাগে না, হালকা আজকে ফাটানোর মতো। এই দেখো চটপটি আছে ওদিকে, আর এইগুলো সব ফুলঝুরি, তাই অনেক কেনা হয়েছে। আর এই দেখো একসাথে কতগুলো চরকা কিনেছি, আর সাপ বড়িও কিনেছি ছোটোবেলার মতো। এই দেখো সাপ বড়ি। তো চলো, আর এই তুবড়িগুলো বেশ সুন্দর, আর রং মশাল তো আছে, আর লঙ্কা ফটকাও আছে। দেখ এই দেখ, এই এগুলো ফাটাতে হেভি মজা লাগে। যাই হোক, এইগুলো এখন ফাটাবো, তো এইভাবে সন্ধ্যাটা কেটে যাবে, তারপর ছাদে মোমবাতি দেবো। তোর তো দেখাই দেয় না। আমার গায়ে যেন আগুন দিস দিয়ে দি। বাবা, আর একটু উঁচু হলে ফানুস উঠছে, ফানুস উঠছে। বাহ বাহ, ভালো উঠে গেল তো। হ্যাঁ হেভি দেখা যায়। এই দেখ, পুরো একদম আমাদের একদম উপর থেকে উঠে গেল। সুন্দর উঠেছে এবার। ফানুসটা ভালো উঠলো। দীপাবলি মানেই হচ্ছে আলোর, মানে আলোর সম্ভার। তো দেখতেই পাচ্ছ আমরা আমাদের ছাদে দিয়ে দিয়েছি, মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। দেখো, আর আমি অলরেডি ওই বাড়ি থেকে, আমাদের নতুন বাড়ি থেকে দিয়ে চলে এসেছি মোমবাতি, এবার এই বাড়ি দেওয়া হলো। তো দেখো তো খুব দেখো, সুন্দর লাগছে। আশেপাশেও সবাই যে যার মতো দিচ্ছে। তো জাস্ট দেখো কি সুন্দর। আর আমাদের কি আর বলবো, দেখো। আমি সাপ বড়ি জ্বালাতে বসেছি। তো দেখো ছোটবেলার তো মতো। দেখো সাপ বড়ি কেমন জ্বলছে, তোমরা কে কে জ্বালালে? বাবা কি কাশি, দুঃখিত আমরা পরিবেশ দূষণ করার জন্য। হ্যাঁ, কিন্তু একটা দিন আবার ঠিক হয়ে যাবে। এই রে সাপ উঠছে, সাপ। দেখো দেখো কেমন উঠছে, শুধু দেখো। তোমরা কে কে ভালোবাসো এই সাপ বড়ি জ্বালাতে, কমেন্ট করো। এই দেখ, এরা উঠলো নি, আবার আরেকটু উঠবে, দাঁড়া। তো আজকে আমাদের বাড়িতে অন্নকূট উৎসব, আর এখানে হচ্ছে ফুলকপি আলুর তরকারি দিদি করছে, আর এইসব জিনিসপত্র দেখো, বাসন কোসন, এখানে আলু ভাজা, শাক ভাজা এগুলো হবে। তো তার আগের ঝলক আমি একবার দেখালাম তোমাদেরকে। চলো একবার গপুকে দেখাই কেমন সেজেছে আর কেমন নতুন জামা কাপড় পরেছে। এই দেখি, না সাজিস তুই, হচ্ছে রান্নি এখন গপু, দাঁড়া। তো ঠাকুর ঘরের সরঞ্জামে মা হচ্ছে ধূপ টুপ এগুলো ধূপদানিতে দিচ্ছে, প্রদীপ জ্বালাবে, আর গোপালকে নতুন ড্রেস পরিয়ে দিয়েছে এই বেনারসিটা। এখনো গপুর সাজ ইনকমপ্লিট আছে, তো সাজা হয়ে গেলে তারপর তোমাদেরকে একবার দেখাবো। আর গপুকে এই ড্রেসটাই কেমন লাগছে সবাই একটুখানি জানিও। তো এই হচ্ছে আজকের আমাদের গপুর সাজ, মা হচ্ছে রেডি করে দিয়েছে। আর এই ফুলটা দেখো, এটা সাদা থাকে, গোলাপি হয়ে গেছে, আস্তে আস্তে পুরো গোলাপি হয়ে যাবে। আর গপুকে কেমন লাগছে একবার দেখালাম। এটা ছিল কালী পূজার পরের দিন, দিনের বেলা, যেদিনকে অন্নকূট উৎসব ছিল, আর আমাদের গোপালকে এই সুন্দর বেনারসি ড্রেসটা পরানো হয়েছিল, তোমাদেরকে একবার দেখালাম।
তো গোপালকে ভোগগুলো নিবেদন করা হয়েছে, মানে ধরে দেওয়া হয়েছে। আর যেহেতু অন্ন দেওয়া হয়েছে, এই সবটাই হচ্ছে কি মা আর দিদি নিজের হাতে করেছে। আর এমনি বাজার থেকে মিষ্টি ফল এগুলো কিনে আনা হয়েছিল। তো আর ফুলকপির তরকারি হয়েছিল, ডাল, এই যেগুলো ভাজাভুজি পরমান্ন এইসব। তো দেখতেই পাচ্ছ আমাদের পুজো হয়ে গেছে, বোন এখন প্রণাম করছে, এরপর আমি প্রণাম করব, তারপরে ভগবানকে এখন ভোগ দেওয়া হয়েছে। আমি আর আমার গপু। তো চলো এখন খাবো তুলসী পাতা দিয়ে, মানে দই দিয়ে করা জল। তো 12:30 যেহেতু বেজে গেছে, পূজা হয়ে গেছে, এবার জলটা খেয়ে নেবো। বিয়ে দিয়ে দেবো। कैसा लगा मेरा मजाक? তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।